আজকের ওয়েবসাইটটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আজকে যেটা বানাবো এইটা যদি পারেন খুব ভালোভাবে যদি বোঝেন তাহলে এর পরবর্তীতে আর কোনো কিছু বুঝতে সমস্যা হবে না। আর এইটা যদি মিস করেন তাহলে এর পরবর্তীতে দেখবেন যে ঘুরে ফিরে আজকে যেগুলো বলবো এই ব্যাপারগুলোই আসবে, একই ভুল করবেন, একই ধরনের সমস্যায় পড়বেন। তো এটা খুব মনোযোগ দিয়ে করবেন। আর যখন প্র্যাকটিস করবেন একবার দেখে দেখে করে ফেলবেন, দেন না দেখে করবেন। যতক্ষণ পর্যন্ত 100% না দেখে করতে না পারছেন ততক্ষণ পর্যন্ত এটা করবেন, ঠিক আছে? তো এখানে আমার একটা ফোল্ডার তৈরি করাই আছে নতুনভাবে, এগুলো আগের ভিডিওগুলোতে আমি দেখাইছি যে কীভাবে ইয়ে করতে হয়। তো আমরা তৈরি করবো হচ্ছে এই ওয়েবসাইটটা। এটা আমরা তৈরি করবো। আর আমার ইমেজ ফোল্ডারের মধ্যে ইমেজগুলো সব নেওয়া আছে, যে ইমেজগুলো দরকার। হ্যাঁ, সিএসএস ফাইল তো এটাকে আমি আপনি এই ক্লাসটা করেন নাই। সিএসএস ফাইল এখানে আলাদা নেওয়া আছে। ওকে, index.html আমার কিছুই নাই। টাইটেল হচ্ছে নাম দেই ইম্পর্টেন্ট ওয়েবসাইট। আমরা যেটা বানাবো সেটা হচ্ছে এটা, তাই না? আচ্ছা, এটা কি জুম বেশি হওয়ার কারণে দেখা যাচ্ছে না নাকি? বোঝা যাচ্ছে। এখানে যে কয়েকটা পার্ট আছে, আগে আমরা প্রথম কাজ হচ্ছে আমরা HTML-টা আগে করে নিব। যখন আপনি কোনো ডিজাইন করবেন, এটা ফার্স্ট স্টেপ হচ্ছে ডিজাইনটা আগে খাতায় করবেন। আগে HTML না, আগে খাতায় করবেন। খাতায় ডিজাইনটা করার পরে এই যেমন হচ্ছে হ্যাঁ খাতায় এভাবে করে নেবেন স্ট্রাকচারটা, যে আমার স্ট্রাকচারটা হবে এরকম। দেন আপনি লিখবেন যে আপনি কোন পার্টে কী কী রাখবেন। ধরেন এই পার্টে আপনি রাখতে যাচ্ছেন যে আপনার হবিগুলো রাখতে যাচ্ছেন, সো এখানে লিখবেন। এখানে আপনার ক্লায়েন্টের কথাবার্তা থাকলো, বা এখানে না হয় আপনার বাবার ছবি আপনি রাখবেন। ওখানে লিখবেন যে ওনার ছবি থাকবে, ওনার ডিজাইনটা থাকবে, এবং কোথায় আপনি কী রাখবেন সেটা আপনি ঠিক করে নেবেন। দেন আপনি HTML-টা করবেন। HTML-টা করার পর দেন আপনি CSS সব করা শুরু করবেন। ওকে, তো আমরা এই ওয়েবসাইটের জন্য ফার্স্ট ওয়েবসাইটের বিভিন্ন পার্টগুলো সম্পর্কে দেন। ওয়ালাইকুম আসসালাম। তো আগে আমরা দেখি যে একটা ওয়েবসাইটের কী কী পার্ট থাকে। আমি এই যে উপরে যে পার্টটা, এখানে আমার লোগোটা এবং কোম্পানি নেম আছে, এই পার্টটাকে আমি বলি হেডার পার্ট। দেন এখানে একটা বড় ইমেজ আছে, ইমেজের উপরে কিছু একটা পিকচার মানে কিছু টেক্সট আছে, এটা হচ্ছে আমার ব্যানার পার্ট। দেন হচ্ছে এটাকে আমি নেভিগেশন বার বা মেনু যেটাই বলি না কেন। দেন আমার এই পার্টে এখানে আছে আমার যে বডিতে যে কন্টেন্টগুলো আছে, আমি দেখতে পাচ্ছি যে আমার সাইডে দুটো কিছু কথাবার্তা আছে। তো এই পুরোটা হচ্ছে আমার কি কন্টেন্ট এরিয়া, তাই না? আমি এখানে সব কন্টেন্ট এখানেই রাখবো। আর এইখানে এগুলো হচ্ছে আমার মেইন কন্টেন্ট। আর এই সাইডে যে অল্প একটু জায়গা নিয়ে আছে এটাকে আমি বলবো সাইড বার। ওকে, আর নিচে যেখানে কপিরাইট দেওয়া আছে এটা হচ্ছে ফুটার। এখন আমরা এই পার্টগুলো দেখে দেখে আমরা ইয়ে করা শুরু করি, আমরা HTML-টা করা শুরু করি। তো যেহেতু আমার উপরের পার্টটা হচ্ছে হেডার, তো হেডার নামে ওটা দিয়ে নেই। আগেই বারবার বলছি, এবারও বলতেছি যে কোডের ইনডেন্টেশন যাতে অবশ্যই ঠিক থাকে। তো আমি একটা ডিপ নিচ্ছি, নাম দিলাম। এখন কেউ কোড করবেন না, ঠিক আছে? এখন আপনি দেখে দেখে এটা খুলে দিতে পারবেন না আমি যেভাবে যাবো। পর আমি ইম্পর্টেন্ট কথা বলবো, আপনি এটা মিস করবেন, পরে আবার একই কোশ্চেন আমাকে করবেন, আমি এটাও জানি। হেডার মধ্যে আমার কি কি আছে? হেডার মধ্যে আমার একটা লোগো আছে আর একটা টেক্সট আছে, ইমেজ স্ল্যাশ। এখানে আমি ইমেজগুলো দেখতে পাচ্ছি, এখানে লোগো.png আর
আছে আমি প্যারাগ্রাফ নিয়ে নিলাম, দেখা আছে কোড ফিক্স। এই পোর্শনের HTML শেষ। পরেরটাতে আসি, এখানে একটা ইমেজ আছে এবং ইমেজের মধ্যে কিছু টেক্সট আছে। ব্যানার, ব্যানার মধ্যে একটা ইমেজ স্ল্যাশ ব্যানারটা সম্ভবত হ্যাঁ ব্যানার ডট জেপিজি। কিছু টেক্সট আছে, আমি চাইলে যেটা করতে পারি যে এই টেক্সটটা এখানে নিয়ে এটার ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে ইমেজটাকে দিতে পারি, কিন্তু এই স্টাইলে করলে অনেক জায়গায় অনেক ধরনের সমস্যা হবে। সো যাতে এর পরবর্তীতে আমাদের কোনো ধরনের সমস্যা না হয় এই জন্য আমরা যেটা করবো এখানে পজিশন ইউজ করবো। পজিশন একটা হচ্ছে একটা CSS এর একটা অ্যাট্রিবিউট, হ্যাঁ পজিশন আমরা ইউজ করবো। পজিশন দুই ধরনের ভ্যালু হতে পারে, একটা হচ্ছে রিলেটিভ আর একটা হচ্ছে অ্যাবসলিউট। তো আমরা এটা করার সময় ওইটাও শিখে দেব। আমি যার সাপেক্ষে ইমেজটার সাপেক্ষে আমি যদি বলি যে আমার সাপেক্ষে আপনি 2 মিটার সরে যান, তাহলে আমার পজিশন হবে রিলেটিভ, আপনার পজিশন হবে অ্যাবসলিউট। যে ফিক্সড জায়গায় থাকবে সে হবে রিলেটিভ, আর যে মুভ করবে সে হবে অ্যাবসলিউট। এখানে একটা বিষয় আছে, যেহেতু ইমেজের সাপেক্ষে হচ্ছে আমি মুভ করবো, ইমেজটাকে আমি হচ্ছে রুট ডিরেক্টরিতে রাখলাম। রুট ডিরেক্টরি বলতে আমি ব্যানারের পরেই রাখলাম, ঠিক আছে। আর যে যাদেরকে আমি সরাবো আমি তাকে আরেকটা ডিভে নিচ্ছি, নাম দিলাম হচ্ছে আমি টেক্সট। প্র্যাকটিস ব্রেক দিয়ে যাতে নিচে আসে মোর পারফেকশন। সো এটার কাজ আমার শেষ। আর বেস্ট প্র্যাকটিস ছিল যে ফরম্যাট আউট করা, যে আমি কোনটা কিসের কাজ করতেছি, কোথায় কিসের কাজ করতেছি। সো ব্যানার সেকশন, হ্যাঁ যেহেতু আমরা এইটুকুই ইয়ে করতেছি, আর যখন আমার মানে ইয়েটা বড় হবে তখন আসলে এই সুবিধাটা আমি পাবো। সো এভাবে দেখলে বেটার হয়। যখন আমি কাজ করবো যে ব্যানার এখানে শুরু হয়েছে, এখানে গেলে এখন তো কোড অনেক ছোট, পরবর্তীতে এটা কাজে দিবে আর কি। দেন আসি, এবার হচ্ছে আমার কি মেনুতে কয়টা অপশন আছে? 1 2 3 6টা। আমি নাম দিচ্ছি মেনু, আর এর মধ্যে আমার 6টা অপশন আছে। আমি হ্যাঁ এটা এখন না, পরে। প্রথমে এখানে কি আছে? হোম অ্যাবাউট সার্ভিস টেস্টিমোনিয়াল। ওকে, এখানে মেনুর কাজ আমার শেষ। একটা কমেন্ট অ্যাড করি আমি। এবার এই পোর্শনটাতে আসি। এটাকে পুরোটার জন্য আমি আগে একটা ডিভ নিয়ে নিচ্ছি, হ্যাঁ নাম দিচ্ছি কন্টেন্ট এরিয়া। পুরোটার জন্য একটা ডিভ নিয়ে নিলাম। এখন আমি দেখি যে আচ্ছা এই পুরো জায়গাটাকে আমি সর্বনিম্ন কতটা ভাগে ভাগ করতে পারি? 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমি সাইড বারটা আলাদা রাখবো, আর আমার এই মেইন কন্টেন্টগুলোকে আমি আলাদা রাখবো। সবসময় আমি দেখবো যে আমি সর্বনিম্ন কয়টা ভাগে ভাগ করতে পারি। আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি। কন্টেন্ট এরিয়ার মধ্যেই 2টা ভাগ। হ্যাঁ, কন্টেন্ট এরিয়াকে আমি 2 ভাগে ভাগ করতে পারি না? আমি পুরোটাকে যদি কন্টেন্ট এরিয়া কনসিডার করি, তো আমি 2 ভাগে ভাগ করতে পারি। একটা নিলাম হচ্ছে আমি মেইন কন্টেন্ট, আর একটা নিলাম আমি হচ্ছে সাইড বার। ওকে, এবার আসি যে আমার যে মেইন কন্টেন্ট, সাইড বারকে ভাগ করার কিছু নেই এখানে। এই মেইন কন্টেন্টে আমি এটাকে আবার সর্বোচ্চ কয়টা ভাগে ভাগ করতে, সর্বনিম্ন কয়টা ভাগে ভাগ করতে পারি? 2 ভাগে ভাগ করতে পারি। আমার উপরের পোর্শনটা হচ্ছে একটা,
আর নিচের পোর্শনটা হচ্ছে আরেকটা, তাই না? আমি এটাও করে ফেলি, মেইন কন্টেন্টটাকে আমি দুইভাবে ভাগ করি। উপরেরটাতে আমি কি দিই, আচ্ছা মেইন কন্টেন্ট 1 দিই, এটা ঠিক আছে। আর একটা নিব আমি মেইন কন্টেন্ট 2 আমরা এটা, ঠিক আছে। সো মেইন কন্টেন্ট 1 এ হ্যাঁ ভাগ করে নিচ্ছি আমি আগে। আচ্ছা মেইন কন্টেন্ট 1 এর ভিতরে কি আছে, জাস্ট সিম্পলি একটা ইমেজ, তাই না? সো আমি ইমেজটা নিয়ে নিই, ইমেজ স্ল্যাশ নাম দেওয়া আছে এটার কন্টেন্ট img.jpg। এখানে আর কিছু নাই, তাই না? এবার আসে আমি মেইন কন্টেন্ট 2-তে। মেইন কন্টেন্ট 2-তে আমার কি আছে, দুইটা, এখানে আমি দুই ভাগ করতে পারি। এক পাশে আমার কিছু হবি দেওয়া আছে, তাই না? আরেক পাশে এটা ক্লায়েন্ট টেস্টিমোনিয়াল বলতে পারি, বা আমার ফেভারিট পারসন বলতে পারি, তাই না? আমি মেইন কন্টেন্ট 2-কে দুই ভাগে ভাগ করি। একটা নিয়ে হচ্ছে আমার হবি, আর একটা ডিপ নেই যেটা হচ্ছে আমি পারসন, মানে আমার ফেভারিট পারসন। ওকে, এবার আসি আমার হবিতে কি আছে। হবিতে লিসেনিং, গার্ডেনিং, ইটিং, ট্রাভেলিং, ফেসবুকিং আছে। তো এটা আমার একটা আনঅর্ডার লিস্ট ফাইল। ট্রাভেলিং, তারপরে আর কি হবে, ইটিং, আর একটা হচ্ছে হেল্পিং। ওকে, এবার আসি আমার ফেভারিট পারসন। এখানে ওই পারসন, সরি, এখানে পারসনটার ছবি দেওয়া আছে আর তার একটা কথা কোটেশনের মধ্যে আছে। তো আমি একটা ইমেজ নিয়ে নিই, ইমেজ স্ল্যাশ নাম দেওয়া আছে mask.jpg, আর তার যে কথাটা আছে এটা একটা, আচ্ছা একটা কিউ ট্যাগ দেওয়া আছে না, মানে কোটেশনের ভিতর যেহেতু আছে, আমি একটা ডামি টেক্সট ইউজ করতেছি। ওকে, তো আমার এই পোর্শনের কাজ শেষ। এবার আসি সাইড বার, মানে আমার এই মেইন কন্টেন্টের ভিতরে আমার কিন্তু যা দেয়ার আমি দিয়ে দিয়েছি, তাই না? এবং আমি যে স্টেপটা ফলো করলাম এইভাবেই করবেন, তাহলে অনেক বড় ওয়েবসাইট, অনেক বেশি কন্টেন্ট, কার ভিতরে কিছু বোঝা যাচ্ছে না, কোনো সমস্যা নেই। আপনি এইভাবে একটা করে ভাগ করে নেবেন, দেন ওগুলোকে ভর্তি করবেন HTML কন্টেন্ট দিয়ে, দেখি কি আছে, CSS এর হিসাবে আমি পরে দেবো। এবার এখানে সাইড বারে আমার কি আছে, সাইড বারে আমি দেখতে পাচ্ছি যে সলিউশন, প্রোডাক্ট, আর একটা জায়গায় কিছু ইমেজ দেওয়া আছে। তাহলে আমি এখানে 3টা ডিপ নিই, যেহেতু তাদের ভিন্ন ভিন্ন স্টাইল, তাই না? প্রথম ডিপটার নাম দিয়ে হচ্ছে সলিউশন, তারপরের ডিপ দিয়ে হচ্ছে প্রোডাক্ট, আর একটা ডিপ দিয়ে হচ্ছে পার্টনার। সলিউশনে আসে, সলিউশন দেওয়া আছে ওয়েব সিকিউরিটি সফটওয়্যার, আর সলিউশনটা আমি H3 দিই, তাহলে এটা অর্ডার লিস্ট, হ্যাঁ আনঅর্ডার লিস্ট, আর সলিউশন ওয়ার্ডটা আমি এটা H3 দিয়ে নেই। সলিউশন আর একটা আনঅর্ডার লিস্ট, ঠিক আছে, ওয়েব সিকিউরিটি সফটওয়্যার, এবার আসি প্রোডাক্ট, একটা হেডিং দেওয়া আছে, তারপরে হোম অটোমেশন, ERP, ইনভেন্টরি ম্যানেজমেন্ট। বানানটা এমন ভুল হইতে পারে, সেজন্য কর্তৃপক্ষ দায়ী না।
স্কুল ম্যানেজমেন্ট। পার্টনারে এখানে দেখতেছি 3টা ইমেজ আছে, তাই না? সো আমি পার্টনারের মধ্যে ডিরেক্টলি 3টা ইমেজ নিয়ে নিই। নাম্বার আছে একটা getco ডট jpg, তারপরে github ডট getco jpg, getco github basis ডট jpg। তো আমার সাইড ব্যারের কাজ শেষ। এবার আমি এসে ফুটারে, সেখানে জাস্ট একটা প্যারাগ্রাফ দেওয়া আছে, তাই না? ফুটার কোথায় থাকবে, এটা কোথায় গেল, এটা হচ্ছে আমার কন্টেন্ট এরিয়া। আমার এখানে লিখে দিয়ে আমি শেষ করছি। সরি, ফুটার নাম দিই ফুটার। ভিতরে কি আছে? একটা প্যারাগ্রাফ আছে, তাই না? এখানে একটা ব্যাপার যে এই সি দিয়ে একটা গোল দেওয়া আছে, তাই না? কপিরাইট সাইন। তো এটার জন্য আমাদেরকে HTML এন্টিটি সম্পর্কে জানতে হবে। সো লেটস গুগল ইট। HTML এন্টিটি সম্পর্কে আমরা মুখে বলার থেকে একটু দেখেই আসি। হ্যাঁ, HTML এন্টিটি মানে HTML এর কিছু ক্যারেক্টার আছে, এগুলা যেমন আমি যদি গ্রেটার দেন সাইন আমি লিখি, সো সে আসলেই গ্রেটার, আমি লিখতে যাচ্ছি যে 5 গ্রেটার দেন 3, তো সে তো কনফিউজড হয়ে যাবে যে আসলে এই গ্রেটার দেন কি আমার কোনো ট্যাগের সাথে ক্লোজিং না কোনটা, আসলে কনফিউজড হয়ে যাবে না? সো এইরকম ক্যারেক্টারের কনফিউশন দূর করার জন্য HTML এন্টিটি ইউজ করা হয়। দেখি এটা কীভাবে লিখে আর কি। সো গ্রেটার দেনের জন্য এরকম একটা কোড দেওয়া আছে, যেটা লিখলে সে বুঝবে এটা গ্রেটার দেন, যে কোনো ট্যাগের ক্লোজিং না। WC স্কুলে দেওয়া আছে, যেমন এই যে এখানে। তো লেস দেনের জন্য আমি এটা লিখতে পারি, অ্যান্ড LT লিখলে সে বুঝবে যে এটা লেস দেন। তারপরে কপিরাইট সাইনের জন্য আমি এইটা ইউজ করতে পারি অথবা এটা ইউজ করতে পারি। হ্যাঁ, অ্যান্ড কপি সেমিকোলন, এটা দিলে সে বুঝে যাবে যে এটা কপিরাইট সাইন। তো আমরা ইউজ করি এটা। তাহলে কি লিখবো? অ্যান্ড কপি সেমিকোলন। আর যেহেতু এখানে সবসময় কোম্পানির নামের সাথে কি দেওয়া থাকে, কোম্পানির ইয়ে দেওয়া থাকে, লিঙ্ক করা থাকে, তাই না? যে সেটা তৈরি করছে সে তো চাবেই যে তার http:// ওকে। একটা জিনিস মিসিং, সেটা হচ্ছে লিঙ্ক করা হয়নি। HTML কাজ শেষ। এখন আমরা CSS করা শুরু করবো। ব্রাউজার ওপেন করি। আমাদের HTML ইমেজগুলো বিশাল বিশাল যে কই গেছে, এটাকে এখন আমাদের সাইজ করতে হবে। এক এক করে আসি। তার আগে CSS-টা ওপেন করি। এখানে একটা বিষয় খেয়াল করেন, এই আনঅর্ডার লিস্টার আমি কি কোনো মার্জিন লেফট দিছিলাম? আমি তো কোনো CSS ইউজ করিনি, তাই না? বাট সে কিন্তু কিছু মার্জিন লেফটে কিছু জায়গা নিয়ে আসে। প্রত্যেকটা ব্রাউজার এরকম ডিফল্টভাবে কিছু মার্জিন প্যাডিং দিয়ে দেয়। তো আমি এটাকে এখন রিমুভ করবো। আমরা কোনো কিছু যখন কোনো সিলেক্টর দেই তখন কিভাবে লিখি? সাপোজ আমি কোনো প্যারাগ্রাফ কেসটা দিতে যাচ্ছি, তখন লিখি হচ্ছে কি এভাবে বি দিয়ে তারপরে এভাবে লিখি, তাই না? এখন আমি যদি সবাইকে সিলেক্ট করতে চাই, যে এখানে যারা আছে সবাইকে সিলেক্ট করতে চাই, তাহলে স্টার দিতে হবে, দেন মার্জিন 0, প্যাডিং 0। এবার দেখি কি হয়। এবার কিন্তু একটু চলে গেছে। আর আমি চাচ্ছি যে আমার পুরো ওয়েবসাইটটা একটা নির্দিষ্ট জায়গা নিয়ে থাক। সো
এই ভুলটা আর জীবনে কতবার করবো আমি? অল টাইমে আমি এটা ভুলে যাই। আমি চাইলে এটা বডির মধ্যে দিতে পারি। আমি আলাদা একটা মানে পুরো ওয়েবসাইটটাকে আমি একটা ডিভের ভিতরে নিচ্ছি, হ্যাঁ, তার ক্লাস দিয়ে দিচ্ছি স্ট্রাকচার। সো এটা আমি ক্লোজ করি। ক্লোজ করলাম। সো ইনডেন্টেশন অবশ্যই আমার ঠিক নাই এখন, তাই না? স্ট্রাকচারের ভিতরে যেহেতু সবাই আছে, সবাইকে ভিতরে নিয়ে গেলাম। ওকে, স্ট্রাকচার। তাহলে আমি পুরো ওয়েবসাইটটার আমি একটা উইথ নিয়ে নিচ্ছি 1045 পিক্সেল, আর পুরো ওয়েবসাইটের আমি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি। এটা কি মানে ডিফল্ট ভাবে থাকে না যে কোনটা 1045 পিক্সেল? না না, ডিফল্ট না, আমি নিয়ে নিচ্ছি। আমার ইচ্ছা মতো আমি নিতে পারি। আমি এটা নিয়ে নিচ্ছি। এখন এই কালারটাকে আমরা নিব। তো কালারটা পিক করার জন্য এর আগে আমি পিকজি ইউজ করে দেখাইছিলাম না? তো পিকজি এর সমস্যা হলে মাঝে মাঝে আবার স্টক করে, মানে এখানে দেখা যায় যে কাজ করে না। আবার শর্টকাটটাও একটু কঠিন লাগে অনেকের কাছে। এই জন্য আমি আর একটা এক্সটেনশন আছে, মানে এটা কালার পিকার। তো কালার পিকারে ক্লিক করলাম, একটা উইন্ডো আসলো। যে কোনো জায়গায় এটাকে মুভ করতে পারি। আমি দুইভাবে ভ্যালুটাকে নিতে পারি, RGB নিতে পারি অথবা হেক্সাডেসিমাল কোডটাও নিতে পারি। তো আচ্ছা, এটা বারবার এখানে না আসে, সেই অবস্থাকে নিতে পারবে দেখি। এটা তো এই প্রবলেমটা আমি খেয়াল করিনি যে ব্রাউজারের বাইরে চলে আসলে ও তো হাওয়া হয়ে যাচ্ছে। ওকে, পিকজি ইউজ করি আপাতত। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড আছে আমার এটা। এবার আমি রান করে দেখি, উইন্ডোগুলো কমায় নিই। আসছে, কিন্তু ওয়েবসাইটটা তো আমার মাঝখানে আসে নাই, তাই না? আমি তো চাচ্ছি লেফট সাইডে সরে আছে, মাঝখানে নিয়ে আসতে যাচ্ছি। মাঝখানে আনার জন্য আমি চাইলে কি একটু মার্জিন লেফট দিয়ে কিছু একটু সরাই সরাই আনতে পারি। সো অত কষ্ট আমরা করতে যাব না। মার্জিন 0 অটো। তো মার্জিন আমি যখন দুইটা দিই, সাপোজ আমি দিলাম 50 পিক্সেল 20 পিক্সেল, প্রথমটা কি উপরে নিচে, পরেরটা হচ্ছে ডানে বামে। তো এখানে আমি বলে দিলাম যে উপরে নিচে মার্জিন হচ্ছে 0, ডানে বামে মার্জিন হচ্ছে অটো। অটো মানে ডানে বামে যাতে ঠিক মাঝখানে ও থাকে। এবার আসছে, তাই না? ডান বাম থেকে ঠিক মাঝখানে চলে আসছে। ব্যাকগ্রাউন্ডের কালারটা যে নিলেন, এটা কি যে উপরের যে এতটুকু নাকি পুরোটা? পুরোটা ব্যাকগ্রাউন্ড স্ট্রাকচারের ভিতরে আমি সবাইকে রাখছি না? হ্যাঁ, তার মানে হচ্ছে সবার ব্যাকগ্রাউন্ডই এটা হবে। এটা আপনি কিভাবে নিবেন? তো মাঝখানে চলে আসছে। এখন সিএসএস করার জন্য আমরা এর আগে যেটা করছি, বারবার এখানে সিএসএস লিখছি, সেভ করছি, যে আবার রিলোড দিছি। এখন থেকে আমরা এই কাজটা করব না। একটা আছে, এক্সটেনশন আছে, সেটা হলো ফায়ারবাগ অর ফায়ারফক্স। সো ফায়ারবাগ এই এক্সটেনশন, এই অ্যাডভান্সটা অ্যাড করলে কি হবে, আমরা লাইভ কোড করতে পারবো এবং কিছু সুবিধা পাবো। এটা অ্যাড করে নিন, আমার অ্যাড করাই আছে। তো যে কোনো জায়গায় আমি রাইট ক্লিক করতেছি, এইটাতে আমি কাজ শুরু করবো। আমি রাইট ক্লিক করে ফায়ারবাগ অ্যাড করার পর দেখবেন যে এরকম আসবে, ইনস্পেক্ট এলিমেন্ট উইথ ফায়ারবাগ। এইটা চলে আসছে। এখন আমি এখানে কোড করলে এর ফ্যাসিলিটিগুলো দেখি। এখানে হোভার করলে ও দেখাচ্ছে। আচ্ছা, আমি আমার স্ট্রাকচারটা বুঝতে পারবো যে কীরকম আমার ওয়েবসাইট HTML-টা। স্ট্রাকচারের মধ্যে সবাই আছে। এর ভিতরে আবার দেখতে পাচ্ছি
টোটাল ওয়েবসাইটটা কয় ভাগে ভাগ করা আছে? তো মানে পুরো পার্টটা 5 ভাগে ভাগ করা আছে। এরপর দেখতে পাচ্ছি যে হেডারের ভিতরে আমার কি আছে, হেডারের ভিতরে একটা ইমেজ এবং একটা প্যারাগ্রাফ আছে। আবার দেখেন এখানে হোভার করলে ওখানে দেখাচ্ছে যে ও কতটুকু জায়গা নিয়ে আছে ইমেজটা, বা আমার এই যে ব্যানারটা কতটুকু জায়গা নিয়ে আছে। ঠিক আছে, তো এখান থেকে আমরা কিভাবে তাহলে সিএসএস লিখব? আমি এখানে হেডারে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এদিকে এসে এটা হচ্ছে আমার এই সাইডে আমার HTML-টা দেখাবে এবং এই সাইডে সিএসএস দেখাবে। তো সিএসএস আপাতত আমি কতটুকু লিখছি, এই 2 লাইনই সিএসএস লিখছি, আরও কিছু লিখছিলাম, এটা দেখাচ্ছে না। আচ্ছা, okay, ঠিক আমি সেভ করছিলাম, সেভ করি, হ্যাঁ সেভ করি, ওকে। তো আমি রিলোড দিয়ে দিই, আসলো না, থাক ওটা নিয়ে মাথা ব্যথা না করি আমরা। তো হেডারে ক্লিক করলাম, ইমেজে ক্লিক করলাম, ইমেজ তো আচ্ছা আমি অন্য ইমেজ ইউজ করছিলাম, বাট এটা এখানে আসলো কেন? ইমেজটা বড় আছে তাই না, ইমেজটাকে আমার ছোট করতে হবে। সো আমি এখানে ইমেজে সিলেক্ট করে এদিকে এসে রাইট ক্লিক করব, অ্যাড রুল এই অপশনটা পাবো। সে নিয়ে নিছে ইমেজে হেডারের ইমেজ, এখন ও প্রায় সময় এই কাজটা করবে যে এই একটা গ্রেটার দ্যান সাইন দিয়ে দিবে। তো আমরা এটাকে রিমুভ করে দিব অথবা রাখতেও পারি, কোনো সমস্যা নেই। এটা দিয়ে আসলে কি মিন করে? এটা দিয়ে মিন করে যে হেডারের ভিতরে যত ইমেজ আছে তার মধ্যে প্রথম ইমেজটার স্টাইল হচ্ছে এটা, বোঝা গেছে? সো আমার ইমেজ যেহেতু একটাই এখানে আছে, সো প্রথম দ্বিতীয় আর কি, আর ওটা থাকলেও কি না থাকলেও কি। রাইট ক্লিক করলাম, হেডারের ইমেজ, এই ইমেজটা সাইজ ঠিক করতে হবে তাই তো? আচ্ছা, উইডথ দিলাম আমি হচ্ছে 300 পিক্সেল। হ্যাঁ, এখানে হচ্ছে এখন এর আগে আমরা যেটা করতাম যে বারবার দিতাম, সেভ করতাম, দেখতাম ঠিক আছে কিনা। আমাদের যে কম্পিউটারের কিবোর্ডের যে আপ অ্যারো কি আছে, এটা দিলে এটা সাইজ বাড়বে, ডাউন অ্যারো কি দিলে এটা কমবে। আমি এইভাবে সাইজ ঠিক করে নিতে পারি যে আমার আসলে কতটুকু লাগবে। আমি হ্যাঁ এই সাইজ হলে ঠিক আছে, ওকে এই সাইজে নিই। হাইট আমি হাইটে দিলাম হচ্ছে 118 পিক্সেল, একটু কমাই নিই, ফাইন। তো এটাকে একটু মার্জিন লেফট দিয়ে দিই 10 পিক্সেল, ওকে। দেন আমি পিতে ক্লিক করলাম, আবার একইভাবে এটা ফন্ট সাইজটা বাড়াই দিই, ফন্ট সাইজ 30 পিক্সেল, কালার ব্লু, মার্জিন লেফট 1 পিক্সেল, কালার ব্লু না দিয়ে আমি কালার হোয়াইট দিয়ে দিই। হোয়াইট দিলে ভালো দেখাচ্ছে না, আচ্ছা ব্ল্যাক, ঠিক আছে। ফন্ট সাইজটা একটু কমাই দিই। না, এখান থেকে কপি করে নিয়ে যেতে হবে। আমি যদি এই অবস্থায় এটাকে রিলোড দিই তাহলে সবগুলো সিএসএস পালা যাবে। আমাকে যেটা করতে হবে এখান থেকে কপি করে আমার ফাইলে নিয়ে যেতে হবে, তারপর রিলোড দিতে হবে। এবার আসি ব্যানারটাতে। সো এই ইমেজটা দেখতেছি যে পুরো জায়গাটা নেয়নি তাই না? আমি একে কোথায় আছে এটা, আমার এটার কাজ শেষ। এবার আসি ব্যানারে, আসি ব্যানারের ইমেজ। তো ব্যানার ইমেজটার উইথ 100% দিলে ও পুরো জায়গাটা নিয়ে নেবে। আর এর পজিশন আমি দিব হচ্ছে রিলেটিভ, কারণ এর সাপেক্ষে যেহেতু আমি এই টেক্সটগুলোকে মুভ করব। এখন এই টেক্সটগুলোকে আমি মুভ করব। সো আমি এই টেক্সট এটার এই ডিফটার আমি পজিশন দেই। পজিশন কি দেবো? অ্যাবসলিউট। পজিশন অ্যাবসলিউট দেওয়ার পর এখানে আমরা 4টা অ্যাট্রিবিউট ইউজ করতে পারি, লেফট, রাইট, টপ, বটম। জাস্ট লেফট, রাইট, টপ, বটম, আর কোনো কিছু না কিন্তু। সো আমি বললাম হচ্ছে টপ 50 পিক্সেল, তার মানে হচ্ছে এই অনেক উপরে চলে গেছে। সো টপ
150 পিক্সেল। হ্যাঁ, এখানে আমি পিক্সেল দিতে পারি অথবা পার্সেন্ট দিয়ে আমি ইজিলি কাজটা করতে পারি। টপ 50%, তার মানে হচ্ছে যে ইমেজটা যে জায়গাটা সেখান থেকে উপর থেকে 50% 52, এবার আমি লেফট নিচ্ছি আমি 12%। ওকে, চলে আসছে। এইটার আমার কাজ শেষ। মেনুতে আসি। আচ্ছা, পুরো মেনুটার আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই। মেনুর ব্যাকগ্রাউন্ডটা ওখানে কি দেয়া ছিল ইমেজটাতে, যদি আমরা সেটা নিয়ে নিই। মেনুর ব্যাকগ্রাউন্ড হচ্ছে এই কালার। এবার সে ইউএল, মেনু তো আমরা সবাই বানাতে পারি, তাই না? মেনুর ইউএল, মার্জিন 0, প্যাডিং 0, লিস্ট স্টাইল না। এবার সে এলআই, সেটাকে আমার পাশাপাশি আনতে হবে। তাই আমি দিব হচ্ছে ডিসপ্লে ইনলাইন ব্লক, পাশাপাশি আসলো। এখানে আর কোনো কিছু আমার করার নাই। দেন আসে হচ্ছে এই যে কোনো ফাঁকা জায়গায় রাইট ক্লিক করবো, অ্যাড রুল। আচ্ছা, এতে এবার আমি ফন্ট সাইজটা একটু বাড়াই দিই। ফন্ট সাইজ 10 পিক্সেল। আচ্ছা, কালারটা দিয়ে দিই আগে, হোয়াইট। টেক্সট ডেকোরেশন নান। তো ফন্ট ওয়েট দিয়ে দিই, ফন্ট ওয়েট বোল্ড। এবার এদেরকে সরাইতে হবে, তাই না? প্যাডিং দিয়ে দিই, উপরে নিচে দিয়ে হচ্ছে 10 পিক্সেল, ডানে বামে দিলাম হচ্ছে 45 পিক্সেল। ওকে, ওর এখন কতটুকু জায়গা বরাদ্দ এর জন্য এখান থেকে আমি দেখতে পাবো। কিন্তু এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে এতে হওয়ার ফলে বোঝা যাচ্ছে না যে ওর যতটুকু জায়গা দরকার ও কতটুকু পাচ্ছে না, কিন্তু তাই না? এটাকে আমি ডিসপ্লে বলে দিচ্ছি ইনলাইন ব্লক। এখন কিন্তু ইনলাইন ব্লক মানে ইনলাইন মানে কি, সে পাশাপাশি থাকবে, আর ব্লক মানে কি, তার যতটুকু জায়গা দরকার সে ততটুকু নেই। এবার কিন্তু দেখতে পাচ্ছি আমি তার যতটুকু দরকার সে ততটুকু নিয়েছে। ওকে, এটাকে একটু কমাই দিই, ফন্ট সাইজটা কমাই দিই। ঠিক আছে, এখন আমি চাচ্ছি যে এর মধ্যে আমি একটা বর্ডার দেব। বর্ডার লেফটে একটা বর্ডার দেব, বর্ডার লেফট 2 পিক্সেল সলিড। লেফট না দিয়ে বর্ডার রাইট দিই, বর্ডার রাইট। আচ্ছা, বর্ডার রাইট দিলাম, সলিড। মেনুর কাজও আমার শেষ, তাই না? আচ্ছা, আমি এগুলোকে কপি করে নিই। তো এখানে একটা একটা করে আসি। আমি যদি হেডারে ক্লিক করি তাহলে হেডারে কিছুই দেওয়া নেই। এটাকে এক্সপান্ড করি, হেডারের ইমেজে গেলাম, তো এখানে কিছু স্টাইল দেওয়া আছে। কপি রুল ডিক্লারেশন, এটাতে ক্লিক করতে হবে। আসলাম কপি রুল ডিক্লারেশন, ব্যানারে আসে। তো ডিরেক্ট ব্যানারে কোনো কিছু দেয়া নেই, ব্যানারের ভিতরে ইমেজকে স্টাইল দেয়া আছে। ব্যানার ইমেজ, এখানে টেক্সট, হ্যাঁ টেক্সটে দেয়া আছে।
টেক্সটকে আমি এক্সপ্যান্ড করি, এর ভিতরে এইচন আছে, সেই এইচনে ক্লিক করি, না এর কোনো স্টাইল দেওয়া নাই, মেনুতে ক্লিক করি, দেওয়া আছে। UL সেভ করে নিলাম। আর তো আমি কোনো কিছুতে কোনো স্টাইল দেইনি, তাই না? রিলোড দিলাম, এবার কিন্তু সব ঠিকঠাক আছে, তাই না? চেঞ্জ হয়নি। আচ্ছা, আমার একটা মিস করছি আমি এই যে টেক্সটের যে স্টাইলটা দিছিলাম এটা সেভ করা হয়নি। না, এটা সেভ করছিলাম আমি, কি ব্যাপার, এখন তো এটা ঠিক দেখাচ্ছে। ও, প্রবলেমটা হলো যে এটাকে আমি যখন হ্যাঁ যখন এটাকে দেখি তখন আসলে বুঝতে ভুল করছি যে আসলে কতটুকু লাগবে, তো এটা এখান থেকে আমি ঠিক করে নিই। মাঝখানে হোপফুলি আসবে, কমাই দিই 40%। আচ্ছা, ঠিক আছে। তো আমার এই শেষেরটাতে তো আবার ঝামেলা হয়েছে, তাই না? শেষেরটাতে একটা বর্ডারটা তো না থাকলেই বেটার হয়। তো শেষে এই বর্ডারটাকে রিমুভ করবো কীভাবে? আমি তাহলে এটার একটা আইডি দিয়ে দিই এখানে। অন্যভাবে করা যায়, এইভাবেই করি। তো বর্ডারটা আমি দিছি কোথায়? এতে দিছি না? আইডি দিয়ে যাচ্ছে বর্ডার, নাম দিয়েছে নো বর্ডার। আর এখান থেকে আর হ্যাঁ, এখন আমি ওইটার স্টাইলটা আমরা সবসময় চেষ্টা করবো যে একটা ওয়েবসাইটের যেমন প্রথমে স্ট্রাকচার, তারপরে হেডার, তারপরে ব্যানার, মানে যেভাবে ওয়েবসাইটে এস্টিমেটটা করছে সিএসএসটা যাতে ওইভাবে থাকে, তাহলে খুঁজে পেতে সুবিধা হবে। যদিও টেক্সট এডিটরে এই অপশনটা থাকে যে কন্ট্রোল F দিয়ে আমি খুঁজে দিতে পারি, মেনু খুঁজে পেতে পারি, তারপরও স্ট্যান্ডার্ড আর কি। তো এরপরে দিই এখানে, যেহেতু এটা আইডি দিচ্ছি তাই হচ্ছে এভাবে লিখি নো বর্ডার। বর্ডার কোথায় দিচ্ছে? রাইট, তাই না? বর্ডার রাইট, না চলে গেছে। এখন এই ইমেজগুলো বিশাল বিশাল হয়েছে, তাই না? আমার কন্টেন্ট এরিয়ার, মানে আমার এই মেইন কন্টেন্ট নাকি কন্টেন্ট এরিয়া, কন্টেন্টের ইমেজগুলো অনেক বড় বড় দেখাচ্ছে। তো কন্টেন্ট এরিয়ার যে ইমেজগুলো আছে, আচ্ছা পরে যেটাতে আসবে সেটাতে দেখাবো। এখানে দিয়ে দিই কন্টেন্ট এরিয়া। আচ্ছা, আমি যদি এই যে এখানে চলে আসছি, তাই না? লেখার জন্য আমি রেডি, কিন্তু আমি কন্টেন্ট এরিয়া না লিখে কন্টেন্ট এরিয়ার আইএমজি হবে, তো আমি শিফট ট্যাব চাপলে ও আবার ওইখানে ব্যাক করবে। আইএমজি ম্যাক্স উইথ 100%, তার মানে হচ্ছে তার উইথ হচ্ছে যতটুকু জায়গা দেওয়া হবে এর বাইরে যাতে সে না যায়। সো এখন তাকে কতটুকু জায়গা দেওয়া আছে? পুরো ওয়েবসাইটটা জুড়ে সে জায়গা নিয়ে আসে। এর আগে কি হয়েছিল? ওইটার বাইরে চলে গেছিল, তাই না? এবার আসে মেইন কন্টেন্ট। সো আমি মেইন কন্টেন্টে কতটুকু জায়গা দিব, আমি এখান থেকে আমি ভিউ করি এটাকে, যে আমার মেইন কন্টেন্টে আমি কতটুকু জায়গা দিব। তো মেইন কন্টেন্টে আমার টোটাল আছে কত? 1045 পিক্সেল। তো আমি এটার থেকে 800 পিক্সেল দিয়ে দিই। আর কখনো যদি এরকম মাপজোকের দরকার পড়ে, একটা অ্যারোস আছে, সেটা নাম হচ্ছে মিজার ইট। এই মিজার ইটটা অ্যাড করে নেবেন, এটা ক্লিক করে আপনি যে কোনো কিছু মাপতে পারবেন যে কতটুকু জায়গা এখানে আছে। হ্যাঁ, মিজার ইট, ঠিক আছে? এটা ইউজ করলে আপনি মাপজোকের সুবিধা হবে। সো আমি মেইন কন্টেন্টটাকে আমি এখানে দেখতে পাচ্ছি কি মেইন কন্টেন্টটা আমার, ওইখানে দেখালে তো ভিডিওতে বোঝা যাবে না। আচ্ছা, মেইন কন্টেন্টে আমার বেশিরভাগ জায়গা নিয়ে আছে আমার মেইন কন্টেন্টটা, তাই আমি এটার জন্য মেইন কন্টেন্টের উইডথ দিয়ে দিব হচ্ছে 800 পিক্সেল দিয়ে, ঠিক আছে? 800 পিক্সেল দিয়ে দেবেন। এখন দেখেন ও কিন্তু বাকি জায়গাটা ছেড়ে দিয়েছে, তাই না? অটোমেটিক্যালি এটা লেফটে জায়গা নিয়ে নিয়েছে, কিন্তু
আমি তারপর তাকে বলে দিব যাতে ঝামেলা না হয়। ফ্লোয়েড প্রপার্টিটা আমরা এর আগে ইউজ করিনি। ফ্লোয়েড মানে হচ্ছে ভেসে যাওয়া। আমি তাকে বলছি ফ্লোয়েড লেফট, তুমি লেফট সাইডে যাও, তাহলে কি হবে, রাইট সাইডে কিন্তু অটোমেটিক আমার সাইড বারটা চলে আসছে, তাই না? আর সাইড বারটাকে আমি বলে দিই, সাইড বার হচ্ছে আমার সাইড বারের আর কতটুকু জায়গায় আমার বাকি থাকলো, 800 নিয়ে নিয়েছি, 245 পিক্সেল, তাই না? এখন একে যদি আমি 300 পিক্সেল দিয়ে দিই তাহলে ঘটনাটা কি হবে? ও পালা গেছে, কারণ হচ্ছে টোটাল উইথটা তো আমার হচ্ছে 1045 পিক্সেল, এর বাইরে কিন্তু আমাকে যাওয়া যাবে না, বেশি নেওয়া যাবে না। আচ্ছা এখন যদি আমি 245 আছে না, আচ্ছা আমি 240 পিক্সেল দিলাম, তারপর পালা যাচ্ছে কেন? ও নিচে যাচ্ছে কারণ হচ্ছে আমি তাকে বলে দিইনি সে কোথায় বললাম ফ্লোয়েড লেফট, মানে এর আগেরটাকে আমি বলছি কি লেফট, এইটাকেও লেফট বলতেছি, কারণ হচ্ছে লেফটে এর আগেরটা মেইন যতটুকু জায়গা নিয়েছিল সে তারপরে থেকে জায়গা নেওয়া শুরু করবে। আমি চাইলে এটাকে ফ্লোয়েড রাইটও বলতে পারতাম, সেক্ষেত্রে কি ও এদিকে সরে যাইত। আর 1045-এর মধ্যে কতটুকু বাকি থাকলো, এদিকে গেল 800, এদিকে গেল 200, তো মাঝখানে কিন্তু 45 পিক্সেল জায়গা থাকলো, তাই না? এখন আমি পুরো জিনিসটা তো মিলে 1045, মানে পুরো না, পুরো ওয়েবসাইটের হাইট না, ওয়েবসাইটের উইডথ নিছে, হ্যাঁ প্রস্থ নিছে, ঠিক আছে? এটার মধ্যে আমার এটা নিলে 800, একে দিলাম কত 200, আচ্ছা একে 800 দিয়ে বললাম যে তুমি লেফটে যাও, একে 200 দিয়ে বললাম তুমি রাইটে যাও, আর বাকি যে জায়গাটা থাকলো ওটা কিন্তু মাঝখানে থেকে গেল। এখন আমি সাইড বারে যদি কিছুটা মার্জিন লেফট দেই, মার্জিন লেফট যদি 50 পিক্সেল দিই, ও আবার পালা গেছে, কেন? জায়গা আটতেছে না তো এখানে। আমি এখানে টোটালে এখানে নিছি 800, এখানে নিলাম 200, আর এখানে আবার মাঝখানে মার্জিন এত বড় বেশি দিছি যে আমার টোটাল যোগ করে 1045-এর বেশি হয়ে গেছে। তো এটা খেয়াল রাখতে হবে যে কখনো যাতে টোটালটা 1045-এর বেশি না হয়। আমি এটাকে ফ্লোয়েড লেফট বলতেছি, জায়গাটা আমার এদিকে থাক, পরে আমি ঠিকঠাক করে নেব। এবার আসি, আমি এইটাকেই ঠিক করি আগে। আচ্ছা সাইড বার, মেইন কন্টেন্টকে আমি লেফটে নিয়ে আসলাম, মেইন কন্টেন্টের ভিতরে মেইন কন্টেন্ট 1, তাই না? তো মেইন কন্টেন্ট 1-এ কি আছে, আমার জাস্ট এই ইমেজটা আছে, সেই ইমেজটা ঠিকঠাক আছে, ওখানে কোনো সমস্যা নেই। ওই যে একে এর আগে বলা ছিল যে ম্যাক্স উইথ 100%, এ তো একটা ইমেজ যেটা কন্টেন্ট এরিয়ার ভিতরে আছে, তাই না? আমি কিন্তু আগেই বলে দিচ্ছি কন্টেন্ট এরিয়ার ভিতরে সকল ইমেজের ম্যাক্সিমাম উইথ হবে 100%। আমি যদি এখান থেকে একটা সুবিধা আছে, এটা অন অফ করে দেখা যায়, অফ করে দিলাম, তো এটা এখন দেখা যাচ্ছে কিন্তু ইমেজটা বের হয়ে গেছে এখান থেকে। আমি বললাম ম্যাক্স উইথ 100%, তার মানে কি তার যে জায়গা বরাদ্দ আছে এবারে যাতে সে না যায়। এবার আসে মেইন কন্টেন্ট 2-তে। সো মেইন কন্টেন্ট 2-তে আমাকে কি করতে হবে, আমি একটু দেখে আসি। মেইন কন্টেন্ট 2-তে এটাকে তো দুই ভাগ করা আছে, একে লেফটে নিয়ে যেতে হবে, এ রাইটে থাকবে, তাই না? আমি একই কাজটা আবার করবো, একে কিছু জায়গা বরাদ্দ দিব, দিয়ে ওকে বলবো তুমি লেফটে চলে যাও, একে কিছু জায়গা বরাদ্দ দিব, ওকে বলবো তুমি লেফটে আসো বা রাইটে আসো। সো মেইন কন্টেন্ট 2 থেকে এক্সপ্যান্ড করি, এর ভিতরে আছে আমার হবি। এইদিকে আমার টোটাল জায়গা কতটুকু আছে, 800 পিক্সেল, তাই না? তো হবির আমি উইথ দিয়ে দিচ্ছি কতটুকু দেবো, 400 দিই, 400 পিক্সেল, ফ্লোয়েড লেফট। আর পার্সন, একেও আমি উইথ দিয়ে দিচ্ছি, কিছু জায়গা রাখি 350, ফ্লোয়েড লেফট, তাই লেফটে চলে আসছে, ঠিক আছে? এখন আমার কি করতে হবে, এই যে হবি যেগুলো আমার, আচ্ছা আমি এই কাজটা পরে করতেছি। এবার আসি
সব তো ঠিকঠাক থাকার কথা ছিল, কিন্তু নাই। আমার ফুটারটা নিচে থাকার কথা ছিল, এই ফুটার কোথায় চলে গেছে? এই যে অল রাইট কোথায় উপরে উঠে গেছে, তাই না? এই সমস্যাটা বারবারই হবে, মানে অনেকবার এই সমস্যাটা দেখা দেবে যে একজনের জায়গাতে আরেকজন যে হামলা দিতে গেছে। ঠিক আছে, তো এই সমস্যার সমাধান করব কিভাবে? আমি কোন জায়গাটাতে কাউকে আসতে দিতে চাচ্ছি না, এখানে আমার কি এই মেইন কন্টেন্ট, মানে এই পুরো জায়গাটা আমার কার ভিতরে আছে? মেইন কন্টেন্টের ভিতরে। মেইন কন্টেন্টের ভিতরে আমি চাচ্ছি মেইন কন্টেন্টের ভিতরে যাতে কেউ না আসে। তাহলে আমাকে যেটা করতে হবে যে মেইন কন্টেন্টের মধ্যে লিখে দিতে হবে, না মেইন কন্টেন্ট না, এটা কন্টেন্ট এরিয়ার মধ্যে। কন্টেন্ট এরিয়া যে জায়গাটা আছে এই পুরো জায়গাটাই, এখানে আমরা দেখি যে এই পুরো জায়গাটা সাইড বার এবং এইটা সহ সবাই কার মধ্যে আছে? কন্টেন্ট এরিয়ার মধ্যে আছে, তাই না? তাহলে আমি কি করব, এই জায়গাটাতে যাতে কেউ আসতে না পারে। সো আমি কন্টেন্ট এরিয়াকে সিলেক্ট করি এবং বলে দিই যে ওভারফ্লো হিডেন। তার মানে এখানে আমার জায়গা, এখানে কেউ আসতে পারবে না, এখানে জায়গা খালি থাক আর কি থাকে থাক। HTML কি করে, জায়গা খালি থাকলে আরেকজন জায়গায় ঝামেলা করে। তো এই ঝামেলা কিন্তু মিটে গেছে। তো আমার যদি এরকম হইতো যে এই দুইটার মধ্যে কেউ এসে ঝামেলা করতেছে, তাহলে আমি কি বলবো, এই দুইটা ডিপ যার মধ্যে আছে তাকে আমি ওইখানে লিখে দিব ওভারফ্লো হিডেন। প্রত্যেকটা ডিপের ভিতরে অ্যাডভান্স দিয়ে রাখা যায়, যাই দরকার না হলে দিব কেন, যেখানে দরকার হবে সেখানে দিব। ওকে, এবার সবাই সবার জায়গার মতো আসছে, এখন আমি স্টাইল করা শুরু করতে পারি। উপরেরটুকু ঠিক আছে, আমি এবার ইয়েতে আসি, মেনু পর্যন্ত আমার সব কাজ শেষ। কন্টেন্ট এরিয়ার মধ্যে মেইন কন্টেন্ট 1-এর কোনো কাজ নাই, আমার কাজ শেষ। মেইন কন্টেন্টে তো হবিতে আমার কাজ আছে। সো হবির যে ইউএল, হবির ইউএল এর মধ্যে লিস্ট স্টাইল যদি দেখা যাচ্ছে না, ওদিকে ওকে মার্জিন লেফট দিলে বোঝা যেত। লিস্ট স্টাইল নান করে দিলাম। দেন ইউএলটাকে আমি সরাই নিয়ে আসি। হ্যাঁ, মার্জিন প্রথমটা কি টপ, তাই না? আমি 4টা মার্জিন যদি ইউজ করি, আমি দিলাম হচ্ছে 25 পিক্সেল মার্জিন, এটা টপ। তারপরটা কি রাইট, 4টা মার্জিন যদি ইউজ করি, মনে নেই? আচ্ছা, তাহলে আমি আলাদা আলাদা ভাবে ইউজ করি। প্রথমটা হচ্ছে টপ, তারপরটা হচ্ছে লেফট। লেফট থেকে আমি দিলাম পিক্সেল। আচ্ছা, যেহেতু দুইটা করলেই হয়, তাহলে আমি এখানে মার্জিন লেফট 50 পিক্সেল, মার্জিন টপ 50 পিক্সেল। লেফটটাকে একটু বাড়াইতে হবে। আচ্ছা, এখন ইউএল এর কাজ শেষ, এবার আসি এলআইতে। সো এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে এলআই কতটুকু জায়গা নিয়ে আছে। সো এলআই কি, যেহেতু ব্লক লেভেল এলিমেন্ট, ও কিন্তু ওর সোজা পুরো জায়গাটা নিয়ে আছে। আর এ কিন্তু কি যেটা করতেছে, এ কিন্তু টেক্সটটা যতটুকু আছে অতটুকু জায়গা নিয়ে আছে। তাইলে আমি এখানে যে ব্যাকগ্রাউন্ড, একটা হলুদ ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে এখানে, এই যে হলুদ ব্যাকগ্রাউন্ডটা, এটা আমি দিব কোথায়? এটা আমি দিব হচ্ছে এলআইতে। হবির এলআই ব্যাকগ্রাউন্ড ইয়েলো। ওটা ঠিক ইয়েলো ছিল না, এটা ছিল গোল্ড। আচ্ছা, ফাঁকা ফাঁকা ছিল না, তাহলে এলআই আমি মার্জিন বটম দেই। একটা দিলেই সব কাজ করে। হ্যাঁ, আমি হবির এলআই, এখানে প্রতিটাই তো আলাদা আলাদা একটা করে এলআই, তাই না? প্রথমটাও একটা এলআই, পরেরটাও একটা এলআই। সো প্রথমটা ওর নিচে জায়গা নিচ্ছে 18 পিক্সেল, এই মার্জিন বটম দিছে। তারপরেরটা তার নিচে 18 পিক্সেল, তারপরেরটা তার নিচে 18 পিক্সেল, এভাবেই খাচ্ছে। হ্যাঁ, ওকে। এখন আমি এটার উইথটা কমাই দিই। উইথ দিয়ে আমি হচ্ছে 75 পিক্সেল, অনেক কম হয়ে গেছে, 175। আচ্ছা, এখন যেটা করতে হবে, আমাকে একটু প্যাডিং দিই।
তো আমার তো এই যে এই এ মানে এই যে এ যে টেক্সটটাকে আমার কি মাঝখানে নিয়ে আসতে হবে না? হ্যাঁ। আমি এখন তাহলে স্টাইলটা এতে দিব, হবির এতে প্রথমে টেক্সট ডেকোরেশন নাম করে দিই, তারপরে একে আমি সব পাশেই তো আমার প্যাডিং দেওয়ার দরকার নেই, প্যাডিং যদি লেফট দিই আমি তাহলেই দেখাচ্ছে, তাই না? প্যাডিং লেফট 15 পিক্সেল, ওটা বাড়াই, এই তো মাঝখানে চলে আসছে, তাই না? আচ্ছা, এটার কাজ শেষ, এদিকের কাজ আমার শেষ। এখন আমি কি করব, এই দিকের কাজ, তাই না? এখানে ইমেজটাকে একটু নিচে নামাইতে হবে, তো হবিকে আমি ক্লোজ করে দিলাম। ফেভারিট পারসন, সো ফেভারিট পারসন পুরোটাকেই নিচে নামাই দিই, তাও হয়। ফেভারিট পারসন আগে একটা স্টাইল দিয়ে দিয়েছিলাম, তাই ও আমাকে কি দেখা দিচ্ছে যে এটার আগের কিছু স্টাইল দেওয়া আছে। এটা একটা সুবিধা, কারণ আপনি যখন ওইখানে করবেন আপনি বুঝতেছেন না যে আমি এইটার জন্য আগে কোনো সিএসএস লিখছিলাম কিনা। তো এটা একটা ব্যাড প্র্যাকটিস যে একই ক্লাসের জন্য সিএসএস আলাদা আলাদাভাবে লেখা, এটা করা যাবে না। সো এটার আমি মার্জিন টপ দিলাম, হচ্ছে আমি 15 পিক্সেল দিই, একটু বাড়াই নিই যাতে এটা সমান হয়। ওকে, টেক্সটটাকে, আচ্ছা এই টেক্সটটার নিচে না সরি টেক্সটটার উপরে কিছু জায়গা দরকার, অথবা আমি বলতে পারি ইমেজটার নিচে। যদি আমি ইমেজটার নিচে বলি বা যাই বলি না কেন, আমি ইমেজটার নিচে যদি মার্জিন বটম দিই তাও হবে, বা ওই প্যারাগ্রাফটার উপরে যদি মার্জিন টপ দিই তাও হবে, তাই না? যে কোনোটা করলেই হবে। ফেভারিট পার্সনের ইমেজের নিচেই দিই, আচ্ছা এটাতে দিই ফেভারিট পার্সনের পি, মার্জিন টপ 10 আর টেক্সটটা যাতে মাঝখানে থাকে তাহলে কি করতে হবে, টেক্সট অ্যালাইন সেন্টার। ঠিক আছে, এবার আসি ফুটারে, ফুটারটা আমার ঠিক করি আমি। তো এটার কাজ আমার শেষ, মেইন কন্টেন্ট ক্লোজ করে দিই, সাইড বারের কাজ করতেছি, ফুটারটাকে ঠিক করে। ফুটারে কি করতে হবে, একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে, তাই না? ফুটারের ব্যাকগ্রাউন্ড গোল্ড দিয়ে দেবো, দিলাম গোল্ড। তারপরে টেক্সটটাকে মাঝখানে আনতে হবে, কি করবো, টেক্সট অ্যালাইন সেন্টার। ফুটারটা আবার ওই কন্টেন্টের সাথে লেগে আছে, তাহলে ফুটারটা একটা মার্জিন টপ দিয়ে দিই, 50 পিক্সেল দিয়ে দিই, যাতে ঝামেলা করতে না আসে ওয়েবসাইটটা একটু। হ্যাঁ, এবার ঠিক আছে। এখানে সমস্যা হলে আবার এর যে ব্যাকগ্রাউন্ডের সাথে টেক্সটটা লেগে আছে, তাই না? তাহলে কি করবো, প্যাডিং দিয়ে দিই, তাহলে যেহেতু জায়গা নিবে সে। হাইট কি অটোমেটিক? হ্যাঁ, হাইট তো অটোমেটিকই এসে নিবে। হাইট, হ্যাঁ হাইট আমি, হ্যাঁ হাইট আমরা ইউজ করবো না, ঠিক আছে? হাইট অটোমেটিক সে নিজে থাকবে। ওকে, এখন আমি সাইড বারটাকে ঠিক করি, করবো, তাই তো? চলে যাই সাইড বারে, আসলাম, একটা করে আসি। এই যে সাইড বারের যে আমার এই যে আনঅর্ডার লিস্টগুলা, এগুলা কোথায় আছে? সাইড বারে আনঅর্ডার লিস্টগুলো কিন্তু আমার একটু দূরে আছে, তাই না? তাহলে আমি সাইড বারের যত ইউএল আছে তাদেরকে আমি মার্জিন লেফট দিয়ে দিই। সাইড বারের আমার যত ইউএল আছে, ইউএলকে সিলেক্ট করলাম, সাইড বারে এখানে এটা কিন্তু অবশ্যই এবার রিমুভ করতে হবে, না হলে ও শুধুমাত্র প্রথম ইউএলটাকে নিয়ে কাজ করবে। সব ইউএল মার্জিন লেফট 15 পিক্সেল, এই সেই ঘটনাটাই ঘটেছে। সাইড বারে ইউএল মার্জিন লেফট, এই অবস্থায় রিলোড দিলে তো সব হাওয়া হয়ে যাবে, সাইড বারের ভিতরে আসতে না।
ঠিক আছে, পরে ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। সাইড বারের ইউএল এটা সরাই নেই। ওকে, আচ্ছা এবার আসি সাইড বারে যাতে H3 আছে, এটাতে কি স্টাইল দেওয়া আছে? H3টা একটা বর্ডার দেওয়া আছে চারিদিকে। তো H3 সাইড বারের সকল H3 বর্ডার 2 পিক্সেল সলিড গ্রিন দিলাম। ওই একটাতেই নিচ্ছে কেন? ওহো, আমি এতক্ষণে ভুল তো আমিই করতেছিলাম। আমি আসলে সলিউশনে তো ইয়ে করতেছিলাম, সাইড বারে তো করতেছিলাম না, তাই তো এখানে এক ঘটনাটা এরকম হচ্ছে। আমাকে কি করতে হবে? সাইড বার। হ্যাঁ, সাইড বারটাকে উপর থেকে নামাই, মার্জিন টপ 15 পিক্সেল। ওকে, এবার এটা এদিকে কিছু সরাইতে হবে না, মার্জিন সেটা পরে সরাচ্ছি। এবার আমি আসি সাইড বারের H3, সলিউশনের H3তে আবার আসছি, একই ভুল করতেছি। হ্যাঁ, সাইড বারের H3, সাইড বারের H3 কি হবে? এটাতে একটা বর্ডার থাকবে, বর্ডার 2 পিক্সেল সলিড গ্রিন। ওকে, ভালো কথা। এবার সাইড বারের ওই ইউএল গুলোকে সরাচ্ছিলাম, তাই না? সাইড বারের যে ইউএল সেটা হচ্ছে মার্জিন লেফট। হ্যাঁ, এবার ঠিক আছে, দিলাম। এবার সলিউশনের একটা ব্যাকগ্রাউন্ড দেয়া আছে, তাই তো? তো সলিউশনের জন্য আমরা ওই ব্যাকগ্রাউন্ডটা নিব। হলো পিক্সি চলে এসেছে। সলিউশনের জন্য এটা হোয়াইট দেয়া আছে, আর প্রোডাক্টের জন্য হচ্ছে এটা। প্রোডাক্টেরটা নিয়ে রাখি। সলিউশনের ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে হোয়াইট। আচ্ছা, একে একটু প্যাডিং দিই। তারপরে প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড একটা দেওয়া আছে। প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড হচ্ছে, একেও একটু প্যাডিং দিই। দিলাম। এখন প্রোডাক্টের কিছু মার্জিন টপ দিই, কারণ দুইটা একখানে লেগে আছে। মার্জিন টপ হইল, ভালো কথা। এখন কি হবে? একে তো এদিকে আবার কিছু মার্জিন লেফট দিতে হবে, তাই না? মার্জিন লেফট। আচ্ছা, মার্জিন লেফট দিলে ওদিকে আবার ওদিকে যাচ্ছে না কেন জানি, এদিকে যাচ্ছে না কেন? আগের কোনো কোথাও মার্জিন টার্জিন দিয়ে রাখছিলাম নাকি আমি? ওই জায়গাটা কোথায় হারায় গেল? আচ্ছা, এর উইডটা তাহলে আমি কম নিছি। কোথায়? সাইড বাই উইড, তাই না? সাইড বাই উইড বাড়াই 200 নিছি। সো এর আগে কত? ওদিকে 800, এদিকে 200। সো আমি 220 পিক্সেল। এবার আসি, আমি কি করতেছিলাম? এটাকে মার্জিন লেফট দিচ্ছিলাম, তাই তো? এবার ঠিক আছে। আর মার্জিন লেফট দিতে হবে কাকে? সলিউশন, একে মার্জিন লেফট দিতে হবে। এটার প্যাডিংটা কম হওয়ার কারণে ওটা একটু এরকম দেখাচ্ছে, কন্টেন্ট কম আসতেছে।
এখন একটা সমস্যা কি, এই যে প্রোডাক্ট এটা আবার লেগে আছে এর সাথে, তাই না? তারপর এটা H3, আচ্ছা সাইড বারের H3, একে কি দিতে হবে তাহলে? কি দিতে হবে বলুন তো? লেগে আছে, বর্ডারটা ওর সাথে লেগে আছে, কি করতে হবে? প্যাডিং প্যাডিং দিতে হবে, ভিতরে কিছু জায়গা দরকার। কিন্তু প্যাডিং আমি 7 পিক্সেল দিছি, তো এটা পুরোটাই তো নড়াচড়া করতেছে। আমার তো পুরো দরকার না, আমাদের প্যাডিং লেফট দরকার, তাই না? আমার লেফট থেকে প্যাডিং বাড়ানো দরকার না? ওকে, এখন আমার এই লোগোগুলো একটা লোড নিতে পারেনি, কারণ এর নাম মনে হয় ভুল লিখছি আমি। তো এগুলাকে সাইড বাই সাইড আনতে হবে। সাইড বাইয়ের কাজ শেষ। কাজ শেষ না, এখানে একটা বাকি আছে, সেটা পার্টনার। সো পার্টনারের ইমেজগুলো সাইজ ঠিক করলেই হয়ে যাবে। পার্টনারের নট প্রথম ইমেজ, সবগুলো ইমেজকেই আমি লাগবে। উইডথ দিয়ে দিলাম হচ্ছে আমি 60 পিক্সেল, হাইট আমি দিচ্ছি 60 পিক্সেল। একটু বড় করে নিই। মার্জিন টপ দিয়ে দিই। কিছুই করি না, ওকে ছোট ছোট করে নিয়েছি, তাই জায়গা পাইছে চলে আসছে। এটা পরে ছিলাম কিন্তু আমি, যে ইমেজ হচ্ছে ইনলাইন এলিমেন্ট, তার মানে ও বাই ডিফল্ট ইনলাইন, ও জায়গা থাকলেই পাশে কেউ চলে আসবে। কিন্তু লিস্ট যদি আমি নিতাম তাহলে কিন্তু পাশে কেউ আসতো না, ও পুরো জায়গা ব্লক করে রাখবে। ডান। এখন আমি কপি করে নিই, কিন্তু এইভাবে রিলোড দিলে সব পালা যাবে। কোন পর্যন্ত কপি করেছিলাম? মেনু পর্যন্ত, তাই না? আচ্ছা, এবার একটা একটা করে আসি। কন্টেন্ট এরিয়া কিছু আছে? আছে। মেইন কন্টেন্ট, মেইন কন্টেন্ট 1, কিছু নাই। এটাকে এক্সপ্যান্ড করি, কারণ ভিতরে কোনো কিছু আমি দিতে পারি। মেইন কন্টেন্ট এরিয়ার ইমেজ, মেইন কন্টেন্ট 2 কিছু নাই। হবিতে দেওয়া আছে? হ্যাঁ, হবিতে আছে। হবির ইউএলএ আছে। এলআই, আচ্ছা, এখানে আর কিছু নাই। এবার আসি ফেভারিট পার্সন। ফেভারিট পার্সনের ইমেজ, এটা আগে নিয়ে নিছি আমি, প্যারাগ্রাফ। সাইডবার, সলিউশনকে এক্সপ্যান্ড করি, H3। এই H3 কিন্তু আমি সাইডবার H3 হিসাবে কিন্তু কনসিডার করে আমি লিখছি। সো এটা কিন্তু আবার যখন আমি ইয়েতে যাবো, প্রোডাক্টের H3-তে যাবো, তখনও কিন্তু একই স্টাইল হবে, ওটা একই জিনিস আবার কপি করি আর না। সাইডবার ইমেল, হ্যাঁ অবশ্যই, দুইবার তো দরকার নেই, কারণ এই যে প্রোডাক্টে আসলাম, প্রোডাক্টে আমি আলাদা স্টাইল দিছি, ঠিক আছে। বাট আমি সাইডবারের H3-তে যা দিছি, সাইডবারের H3 বা সাইডবার ইউএল যেটা, ওই একই জিনিসটাই হচ্ছে আপনার এই
কি বলে এই সলিউশনের ইউএল, তাই না? এই প্রোডাক্টের S3, প্রোডাক্টের S3 যা ওই সাইডবারের S3 তো তা হ্যাঁ এখানে সাইডবারের ইউএল এটা আলাদা। এরপর পুরোটাকে কভার করবো এটা তো কোনো স্টাইল দেওয়া নেই। পার্টনারে আসি, পার্টনারে কিছু দেওয়া নেই, বাট পার্টনার ইমেজও দেওয়া আছে। টোটাল একটা স্টাইলে দেওয়া আছে। ওকে, এই ইমেজটা আসে নাই, তাই না? দেখি প্রবলেমটা কোথায়। আচ্ছা, এখানে তো ইমেজ দেখতে হবে। ঠিক আছে, ডান। মোটামুটি আমরা যা শিখছি তার সব কিছুই এখানে অ্যাপ্লাই করা হয়েছে, বুঝতে পারছেন? এবং ঘুরে ফিরে এই বিষয়গুলোই আসবে। আমি একটা দিছিলাম না, যে সার্ভেটা দেখছিলাম কি, একটা লিঙ্ক দিছিলাম, মাইক্রোসফটের একটা সার্ভে ছিল, যে কোন অ্যাট্রিবিউটগুলো সবচেয়ে বেশি ইউজ হয়। তো ওখানে যা যা ছিল তার বেশিরভাগগুলোই এই আজকের লেকচারটাতে কভার করা হয়েছে।